হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করব একটা খুব সুন্দর ডেজার্ট রেসিপি নিয়ে। তো একটা পিঠে বানানো হচ্ছে, চিড়ের পিঠে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা যে কীভাবে বানানো হয়। খুবই সুন্দর আর খুবই ইউনিক কিন্তু একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী করে বানানো হয়। আজকে বানানো হচ্ছে চিড়ের পিঠা। চিড়ের পিঠা বানানোর জন্য এখানে চিড়েটাকে ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে একটু জলটা ঝরা দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর করে চিড়েটা দেখো ভিজে গেছে একদম পুরো। একটা চিড়ার সাথে একটা চিড়া এরকম লেগে নেই, খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। জাস্ট ধুয়ে এটার জলটাকে ছড়া দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দুধ দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। আর দুধের মধ্যে দুধটা গরম হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে চিনি, না একটু জলও আছে, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো। এটার মধ্যেই এই চিড়াটাকে দিয়ে এখানে ডো একটা বানানো হবে। সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো। উপরে দিয়ে দেওয়া হলো চিড়েটা। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে আটা। এটা একটা ডো হবে। তো আটাটার সঙ্গে দেখো চিড়েটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করা হচ্ছে। ডো হবে, পুরো আটার মতন এটা ডো হয়ে যাবে। এটা দিয়ে দেওয়া হলো ঘি। তো ঘি বা তেল ব্যবহার করতে হবে, যেহেতু হাত দিয়ে মাখতে হবে এই জন্য। তো এখানে নারকেলগুলিকে এই যেভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর এর পিছনে কালা অংশটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো এটাকে এখন আমি এই যে মিক্সচারটার মধ্যে একটু গ্রাইন্ড করে নিব। তো তোমাদেরকে দেখাবো। আগে এটাকে ধুয়ে নিব একটু, কারণ যেহেতু কালা কালা আছে। তো এগুলোকে ধুয়ে একটু পরিষ্কার করে তারপর এটার মধ্যে গ্রাইন্ড করতে হবে। এটার মধ্যে গ্রাইন্ড করব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু নারিকেলের কোড়াটা হয়ে গেল একদম। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা পুরো হয়ে গেছে। বেশি ঘোরাতে হবে না, মানে একটু সামান 3-4 সেকেন্ডের মতন মানে রাখলেই কিন্তু মিক্সারে ঘুরিয়ে দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যায়। বেশি করে কিন্তু তেলটা পুরো বেরিয়ে যাবে। আর এখানে সেই নারকেলটার থেকে এটা খিরসাটা করে নেওয়া হয়েছে। তো এটা যেরকম নারকেল লাড়ু হয় সেরকম করে কিন্তু চিনি দুধ দিয়ে এটাকে এভাবে বানানো হয়েছে। এটা দিয়ে পিঠাটা বানানো হবে। এটা মানে ভিতরের পুরটা নারকেলের পুর। তো এটা আগে থেকে রেডি করে রাখা হয়েছিল। এখানে চিনি, দুধ, ইলাইচি পাউডার সবকিছুই আছে এখানে। তো এইভাবে আটাটাকে একটু এইভাবে মাখতে হবে যেন আটাটা পুরো ভালো মতন সেদ্ধ হয়ে যায় জলের সঙ্গে। তো যত মানে নরম হবে তত মানে পিঠাটা কিন্তু খেতে ভালো হবে। তো এবার এটাকে একটা থালের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হলো। এটাকে এখন ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে সে এটাকে ভালো মতো কিন্তু মাখা যাবে ডোটাকে। সেই জন্য একটা থালের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এভাবে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু এভাবে ডোলে নরম করতে হবে ডোটাকে। হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলে হাতে লেগে ধরবে না। তো হালকা হালকা গরম থাকতে কিন্তু এটা করতে হবে, খুব ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। যেহেতু অলরেডি নরম আর সেদ্ধ হয়ে গেছে তো বেশি কিন্তু কষ্ট হবে না। হ্যাঁ, গরমটা লাগবে একটু হাতে। যেহেতু নরম আছে তো একটু একটু হালকা আটা ব্যবহার করে ডোটাকে মাখতে হবে যেন একটু হালকা শক্ত হয়ে যায়। তো এখানে কিন্তু চিড়াটা একটু দানা দানা আছে। চিড়াটা কিন্তু পুরোপুরি গলে মায়ের হয়ে যায়নি। তো আর হালকা দানা দানা থাকবে, সেরকমই কিন্তু হবে এটা টেক্সচারটা। হালকা হাতেই মাখতে হবে এটাকে। তো দেখো এরকম কিন্তু হয়েছে। এটা পুরো দানা দানাই কিন্তু আছে চিড়াটা, এরকম টেক্সচারের হবে। আর বানানোর সময় হাতে একটু করে হালকা আটা নিয়ে এটাকে বানাতে হবে পিঠেটা। তো নরম আছে সেজন্য একদম হালকা করে আটা নিয়ে বানাতে হবে।
তো এইভাবে ছোট ছোট করে লেচি করে নিতে হবে ওটার থেকে। গোল গোল করে লেচি করতে হবে, বড় বড় সাইজেরই হবে, এগুলো একটু বড়ই হয়। তো লেচিটার থেকে এভাবে যেভাবে পুলি পিঠা বানানো হয় তো সেইভাবে এভাবে গোল করে একটা বাটি করে নেওয়া হবে হাতের সাহায্যে। এভাবে টিপে টিপে গোল গোল করে ঘোরালে কিন্তু একটা খুব সুন্দর বাটি হয়ে যাবে। আর তার ভিতরে পুর, নারকেলের পুর ভরে পিঠা বানাতে হবে। কাজটা কিন্তু আটার সাহায্যে করতে হবে, নাহলে হাতে লেগে যাবে। এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেওয়া হলো, পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে যেন মুখটা খুলে না যায়। তো পিঠা একটা দুটো হয়ে গেছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে প্রথমে কর্নার সাইড থেকে এভাবে চেপে চেপে তারপরে মিডিল সাইডে এভাবে গোল গোল করে ঘোরালে কিন্তু একটা বাটি হয়ে যাবে। বাটিটা চারিদিকে কিন্তু এরকম সমান হবে পুরো থিকনেসটা, তার ভিতরে এভাবে পুরটা ভরে তো এইভাবে এই যে মুখটা খুব ভালো করে কিন্তু চেপে দিতে হবে। মুখটা খুলে গেলে কিন্তু পুরো পুরটাই বাইরে বেরিয়ে যাবে তেলের মধ্যে, তাহলে কিন্তু যেটা নষ্ট হয়ে যাবে। মুখটাকে কিন্তু খুব ভালো করে চিপে চিপে বানাতে হবে। এখানে বানানো হচ্ছে চিনির শিরাটা, এটা চাশনিটা। তো অল্প জল দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। এই শিরাটার মধ্যে পিঠাটাকে ভেজে কিন্তু ডুবানো হবে। তো পিঠাগুলি বানানো হতে হতে যেন চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো এই শিরেটা যখন এরকম আঠা আঠা হয়ে আসবে তখন বুঝতে হবে যে শিরেটা হয়ে গেছে। তার আগে এখানে ইলাইচি পাউডার দিতে হবে। এটা অনেকটাই হচ্ছে, মানে 50% হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম এই যে ইলাইচি পাউডারটা। তো ইলাচিটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম, এটা হয়নি এখনো, আঠালো ভাব, আরো হবে, আরো মানে বয়েল হবে। এটা খুব সুন্দর কিন্তু একটা ফ্রেগনেন্স এসছে। হ্যাঁ, আর এটা খুব ডুবোতে, মানে ডুবোনো শিরাতে ডুবানো হবে না, এটা খুরমার মতন শুকনো শুকনো হবে। হালকা একটা লাইট মিষ্টি থাকবে আর কি, অতিরিক্ত মিষ্টি হবে না এটা পিঠাটা। খুব সুন্দর কিন্তু একটা ফ্রেগনেন্স বেরিয়েছে ইলাচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এখানে দেখো অনেকগুলি কিন্তু পিঠে হয়ে গেছে বানানো। খুব সহজেই কিন্তু এই পিঠেটা হয়ে যায়। এই দেখো, এটাকে এখন ভাজতে হবে সাদা তেলে, মানে রিফাইন তেলে। এখানে দেখ, এই যে চিড়েগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে, এটাই টেক্সচারটা হবে, এরকমই হবে, তাহলে মুচমুচে হবে। চিড়েটা কিন্তু পুরো গলে যাবে না, গোটা গোটা রয়ে যাবে কিন্তু চিড়েটা। তো এখানে কিন্তু চিড়েটা হয়ে গেছে, পুরো ঘন হয়ে এসছে, আর আঠালো ভাবও কিন্তু হয়ে গেছে। পিঠেগুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো সাদা তেল, আর সঙ্গে ঘি।
যেন ফ্রেগনেন্সটা ভালো আসে। তো পিঠেগুলি এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আচ্ছা, পিঠেটা ভাজার সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে মানে উল্টা পাল্টা করে কিন্তু এপিট ওপিট করে ভালো মতন ভাজতে হবে। এটা গোল্ডেন ব্রাউন কালার হলে বুঝে নিতে হবে যে পিঠেটা ভাজা হয়ে গেছে। কালারটা গোল্ডেন ব্রাউন কালার হবে। খানিকটা পুলি পিঠের মতনই। এই দেখো পিঠেগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে প্রথমে পিঠেটা দেওয়ার সময় এটা সিমটা কিন্তু হাই থাকবে, হাই ফ্লেমে থাকবে। আর তারপরে যখন এপিটোপি যখন একটু লাল হয়ে আসবে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে। তো এই দেখো একটা কিন্তু ভাজা হয়ে গেছে পিঠা, এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তো সবগুলি পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। এই দেখো একদম পুরো লাল লাল করে বানিয়ে নেওয়া হয়েছে। তো এখন এই চিনি শিরাটার মধ্যে এই পিঠাগুলিকে দিয়ে দেওয়া হবে। এই পিঠাগুলি কিন্তু এমনিও খাওয়া যাবে, এভাবে ভেজেও কিন্তু খাওয়া যাবে, আবার শিরার মধ্যে দিয়েও কিন্তু খাওয়া যায়। দুই ধরনেরই খাওয়া যায়, শুকনো ভেজেও খাওয়া যাবে, আবার এইভাবেও খাওয়া যাবে হালকা মিষ্টি করে। হালকা হাতে চিনির শিরার সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে পিঠাগুলিকে। গা মাখা হবে শিরাগুলি, খুব একটা বেশি হবে না, খুরমার মতন হবে। এই জন্য চিনি শিরাটা একটু কম করে জল দেওয়া হয়েছে। এই যে নামিয়ে নেওয়া হয়েছে কিন্তু, আর এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খেতে হবে। ঠান্ডা হলে খুব ভালো মতন মানে রসটা লেগে যাবে পিঠের গায়ে, তারপরে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে, একদম পুরো গোল্ডেন ব্রাউনের মতন কালার হয়েছে, খুব সুন্দর। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এটা। তোমরাও এটা বানিয়ে দেখবে কেমন লাগে, তোমরাও ট্রাই করবে, আর কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু পিঠেটা খেয়ে কেমন লাগলো। তো আশা করছি একটা নতুনত্ব কিছু তোমরা জানতে পারলে। তো এখন এটা ঠান্ডা অনেকটা হয়ে গেছে, আর খুরমার মতন হয়ে গেছে পুরো। সেটার সঙ্গে পিঠেটাকে আরো ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। তো এই যে পিঠে বানাতে বানাতে তো পুরো গরম লেগে গেছে। তো এই যে নিয়ে এসছি, এই যে তোমাকে খেয়ে বলি কেমন হয়েছে। একদম হালকা মিষ্টির মধ্যে হয়েছে, গা মাখানো জাস্ট মিষ্টিটা, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর ওই যে একটু নুন দেওয়া হয়েছিল না মাখানোর সময়, তো তার জন্য নুন আর চিনির যেটা ব্যালেন্সটা এটা খুব ভালো মতন হয়ে গেছে, বেশ ভালো হয়েছে কিন্তু। তোমরা ট্রাই করবে কিন্তু অবশ্যই এটা। খুব ভালো, দুর্দান্ত হয়েছে একদম। খুবই ইউনিক একটা রেসিপি কিন্তু আমার মায়ের, তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরা সবাই এটাকে ট্রাই করবে আর আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে রাখবো। যদি আমার ব্লগ বা ভিডিওগুলি দেখতে তোমার ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।
আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।